ভগবদ্গীতার ২৬ নম্বর শ্লোকটি ৩টি লাইনে আছে। তত্রা পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যাম মাতুলান ভ্রাতৃন পুত্রান ও পৌত্রান সংহিস্ততা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। ২৬ নম্বর শ্লোকটির এর অনুবাদ হচ্ছে, তখন অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পিতৃব্য মানে যে পিতা তুল্য, পিতামহ মানে পিতার ওপরে যিনি আছেন, আচার্য মানে যে গুরু, মাতুল মানে হচ্ছে মামা, ভ্রাতা মানে ভাই, পুত্র মানে হচ্ছে ছেলে, পৌত্র মানে নাতি, শ্বশুর আর মিত্র মানে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যখন আমরা কিছু করতে চাই তখনও আমরা আমাদের এই আত্মীয় স্বজনদের দেখেই ভাবি যে তারা কি বলবে, তাদের কি হবে। অর্জুনেরও ঠিক একই অবস্থা হয়েছিল। এর তাৎপর্য বহুপাল বলেছেন, যুদ্ধক্ষেত্রে অর্জুন তখন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। এতক্ষণ কিছুক্ষণ আগে অর্জুন দেখছিলেন শুধুমাত্র তার শত্রুদের, কিন্তু কৃষ্ণের সেই একটা কথা বলার পর, হে পার্থ, এখানে সমস্ত সমবেত কৌরবদের দেখো। যেখানে ঋষিকেশ বলেছেন, পশ্চেতান সমবেতান কুরু নীতি, সমস্ত কৌরবদের দেখো। সেই কারণে অর্জুন একটুখানি কনফিউজ হয়ে গিয়েছেন। যাই হোক, তিনি ভূরিশ্রবা আদি পিতৃ বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন, দেখলেন শল্য শকুনি আদি মাতুলদের, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, আর কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। যদিও এরা অর্জুনের শত্রুপক্ষ, কিন্তু এদের মাঝখানে অর্জুন নিজের শত্রুদের তুলনায় নিজের বন্ধু, আত্মীয় স্বজন, পুত্র, পুত্রবন্ধু, পিতৃতুল্য এ সমস্ত আত্মীয় স্বজনকেই দেখতে পাচ্ছিলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের দেখলেন। আমরা জানি এরকমভাবে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের দেখার পর অর্জুনের কি অবস্থা হয়েছিল। আমরা আগামীকাল সেই শ্লোকটাই আলোচনা করব।